আমার বাবা বলছে না আনন্দে কেঁদেছি। আনন্দ হলে আপনি কাঁদবেন কেন? বলে মা তুমি এখন বুঝবা না, আনন্দের মাত্রা যদি পৃথিবীর সব আনন্দের সীমা ছাড়িয়ে যায় তখন নিজের চোখ দিয়ে ঝরঝর করে দেবে পানীয় আনন্দের পরে। ঠিক কিনা বলে? আম্মা যারা আয়েশা বলছেন মানুষ আনন্দে কাঁদে, এটা আমি প্রথম দেখেছি আমার বাবার কান্না দেখে। কোন কথা বলছিলাম? আল্লাহর রাসূল বলেন আবু বকর হিজরত করব, সঙ্গী হবা তুমি। কোন দিন হিজরত করব এটা এখনো জানি না, আল্লাহ যেদিন বলবে সেদিনই আমরা হিজরত করব। দিনে করব না রাতে করব, সকালে করব না বিকালে করব, রাতের প্রথম অংশে না শেষ অংশে, তার কোনো খবর আল্লাহর রাসূল আবু বকরকে দেন নাই। বললেন আবু বকর হিজরত করব, সঙ্গী হবে তুমি। এই কথা বলে আল্লাহর রাসূল চলে গেলেন। আবু বকর ঘরে ঢুকলেন, হিজরতের সামানগুলোকে আলাদা করলেন, আলাদা করে একটা পুটলি বাঁধলেন। আলাদা করে কি করলেন? একটা পুটলি বাঁধলেন, একটা ব্যাগ তৈরি করলেন। তৈরি করে আবু বকর কাঁধে ঝুলাই দিলেন। যখন আল্লাহর রাসূল ডাক দেয়, ডাক দিতে দেরি হবে, এক সেকেন্ড পর্যন্ত যেন দেরি না হয়। ভালোবাসা কাকে বলে দেখি? বড়দিন হারাবি বলে আল্লাহর রাসূল এই খবর দেওয়া 3 মাস পরে, কয় মাস? 3 মাস পরে আল্লাহর রাসূল হিজরত করেছেন। কয় মাস? 3 মাসে কয় দিন? 90 দিন। কয় দিন? 90 দিন। বড়দিন হারাবি লিখেন 90 দিনে 90টা রাত্র হতো। রাত্র আসে না? প্রত্যেকটা দিনের সাথে একটা একটা রাত্র আছে না? বলে 90টা রাত্র আবু বকর বিছানায় তার পিঠ এক রাতে এক মুহূর্তের জন্য পর্যন্ত লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাতে আবু বকর এই হিজরতের সামান কাঁধে নিয়ে খাটের মধ্যে বসে থাকছে, চোখের মধ্যে বসে থাকছে, চেয়ারে বসে থাকছে। এই অবস্থা ঘটে নাই। ঘরের দরজার কিনারায় এসে এইভাবে দাঁড়ায় থাকে নাই, পিঠ দিয়ে দাঁড়ায় থাকে নাই। পিঠ দিয়ে দরজায় লাগাই একটু ঠেস দেওয়া যায় না? একটু আরাম হয় না? পিঠ দিয়ে দাঁড়ায় থাকে নাই। নাসিরউদ্দিন হারামি লেখেন আল্লাহ হাবিব সরকারে দু জাহান দরজার কিনারায় তার কানটাকে লাগাই দিয়ে 3 মাসের প্রত্যেক রজনীতে দাঁড়িয়ে থাকতেন। কখন যেন এসে রাহমাতুল লিল আলামিন বলেন আবু বকর তুমি কি আছো? আল্লাহর রাসূল এক ডাক দেওয়ার পরে দ্বিতীয় ডাক যেন দিতে না হয়। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে আল্লাহর রাসূল 3 মাস পরে আবু বকরের ঘরে আসলেন। দরজায় এসে বললেন ইয়া আবা বকর, ও আবু বকর। ডাকটা আল্লাহর রাসূল বড় করে দেয় নাই, ছোট করে দিয়েছেন। কেন? রাতের বেলায় আসছেন দাঁড়িয়ে লুকিয়ে মক্কার অলি গলি আল্লাহর রাসূলকে আটক করার জন্য মক্কার কুফার বাহিনী উঠতে আছে। আবু বকরের দরজায় এসে ইয়া আবা বকর বলে আস্তে করে ডাক দিতে দেরি ভেতর থেকে সঙ্গে সঙ্গে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা আল্লাহর রাসূল আমি হাজির উপস্থিত করে দরজা খুলে দিলেন। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন। ইয়া আবু বকর এটা কেমন করে সম্ভব? আবু বকর এটা কেমন করে সম্ভব? আমি এক ডাক দিলাম তুমি দরজা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন আমি হিজরত করব ওই দিন থেকে আজকে 3 মাস অতিবাহিত হয়েছে। বিছানায় আবু বকরের পিঠ কোন রাতে এক মুহূর্তের জন্য স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। সারা রাত ঘুম ত্যাগ করে রাসূলের মহব্বতে পিঠ দরজায় লাগায় না, কান লাগায় দাঁড়ায় থাকে। সে আশিকে রাসূল হবে না। আর আপনি 4 ঘন্টা সময় এসির ভিতরে আরামে বসে থাকতে পারেন না, চাষ চলে যে টিভি না দেখলে ভালো লাগে না, আপনি আশিকে রাসূল। আছে নি প্রিয় ভাইরা? আছে না?